নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব বাঙালির জনপ্রিয় একটি খাবার, নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল আর ফুলকো লুচি। ছোট বড় সকলের ফেভারিট খাবার। ডাল তৈরি করা থেকে শুরু করে লুচি বানানোর পুরো প্রসেসটাই থাকছে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। এরপরে একটি পাত্র নিয়ে নেব, তাতে 1 কাপ ছোলার ডাল নিয়ে নেব। এতে মেজারিং কাপের 250 গ্রাম ছোলার ডাল হবে। ছোলার ডালটাকে ভালো করে নিয়ে জলে অনেকবার করে ধুয়ে নিতে হবে, ডালের নোংরাগুলো যাতে জলে ধুয়ে চলে যায়। তাড়াতাড়ি করার জন্য আপনারা আগের দিন রাতেও ডালটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। এরপর ডালটাকে পরিষ্কার জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণে প্রেশার কুকারটা রেডি করে নেব। এরপর প্রেশার কুকারে দিয়ে দেবো যে কাপ মেপে ডাল দিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল। এরপর ডালটাকে দিয়ে দেবো আর অল্প পরিমাণ একটু নুন, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। সব কিছুকে ডালের সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর ডালটাকে ফুটতে দেবো। প্রথমে ঢাকনাটা লাগিয়ে দেবেন না, কিছুক্ষণ ফুটে ওঠার পরে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি, তারপরে লো ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে সেট হতে রেখে দেবো। তারই মাঝে 2টো বড় আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওকে ভালো করে থেতো করে নেবো। কাজু কিশমিশকে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আর একটা মশলা রেডি করে নেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিয়ে যতক্ষণ প্রেশার কুকারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ মশলাটাকে ভিজতে রেখে দেবো। এরই মাঝে প্রথমে 200 গ্রাম মতো ময়দা আর 50 গ্রাম মতো আটা নিয়ে তাতে অল্প পরিমাণ নুন, আজওয়াইনকে এরকম হাতে ক্রাশ করে নিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। লুচি মাখার জন্য প্রসেসগুলোকে রেডি করে নেব। এরপরে ভালো করে ময়ান দিয়ে মাখতে হবে, এমন করে মাখতে হবে যাতে হাতে মুঠ করলে এরকম দলা পাকিয়ে আসে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে খুব একটা পাতলা ডো হবে না, একটা সফট ভালো করে ডো বানিয়ে নিতে হবে। যেমন করে লুচি বা পরোটার ডো বানাতে হয় ঠিক সেরকম সফট আটা ভালো করে মেখে নিতে হবে। আমাদের লুচির ময়দা মাখাটা হয়ে গেছে। এরপরে একে একটি ভেজা কাপড় দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিট। এরপরে প্রেশার কুকারটা ঠান্ডা হয়েছে। এরপরে ঢাকনাটা খুলে দেখে নেবো ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর করে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গোটা গোটা রয়েছে, গলেও যায়নি আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডালটা রেডি করার জন্য একটা কড়াইয়ে 2 চামচ ঘি নিয়ে তাতে এই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম তাকে ভালো করে ভেজে নেব। এরপরে নারকেল নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন এগুলোকে ঘিয়ের মধ্যে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। নারকেল আর কাজু কিশমিশটা ঘিতেই ভেজে নেবেন, তাহলে ডালের স্বাদটা আরও বেশি আসবে। নারকেলটা ভাজা হয়ে গেছে। এরপরে একটি পাত্রে তুলে নেব আর তাতে এরপরে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তাতে একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচকে টুকরো করে দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। সব কিছুকে দিয়ে ভালো করে নেড়ে নেব আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো, এতে ডালটার স্বাদটা খুব ভালো আসবে। এরপরে যে আদা আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব। এরপরে এর মাঝে 1/2 চামচ হিং দিয়ে দেবো, এতে ডালের স্বাদটা আরও বেশি ভালো আসে। সব কিছুকে ফোড়ন নাড়াচাড়া করে নিয়ে এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আর একটা ছোট্ট টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও নুন। সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোগুলোকে একটু ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে ডালটা একটু মিষ্টি মিষ্টিও হবে আর ডালটার কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে ডালটাকে দিয়ে দেবো। এই সময় আঁচটাকে হাই ফ্লেম করে রাখবেন। মশলার সাথে ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর যে কাজু কিশমিশ নারকেলগুলোকে ভালো করে রোস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এরপর একটা তড়কা প্যান বা একটা ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে তেলটাকে গরম হতে দিতে হবে। তাতে 1/2 চামচ হিং, 1/2 চামচ পরিমাণ হলুদটাকে ভালো করে ভাজা হয়ে গেলে 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে ডালের ওপর তড়কা দিয়ে দিতে হবে। ডালটায় একটা অন্য ধরনের খুব সুন্দর টেস্ট চলে আসে। তড়কাটা দেয়া হয়ে গেল। এরপরে ডালটাকে ফুটতে দিতে হবে। ডালটা প্রথমে একটু জল জল ভাব থাকবে, সেটা কাটানোর জন্য একটু অল্প করে আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় একটুখানি ডালের স্বাদটাকে চেক করে নেবেন।
সবার লাস্টে আবারও একটু নুন, আবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ডালটা এরকম প্রথমে ঝোলা ঝোলা থাকবে, তারপরে ঠান্ডা হয়ে গেলেই ডালটা সেট হয়ে যাবে। এরপরে রেস্টে রাখা ময়দাটাকে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপরে ছোট ছোট বলের আকারে শেপ করে নিয়ে একটা একটা করে লুচি পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এই সময় তেলটা একদম গরম হতে বসিয়ে দেবেন, আঁচটা একদম হাই ফ্লেমে থাকতে হবে। লুচি ভাজার জন্য তেলটা যেন একদম খুব গরম হয়ে থাকে। এরপরে লুচি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইং প্যানে লুচিটা করছি বলে দুটো দুটো করে লুচি করে নিচ্ছি, এতে সময়টা অনেক বাঁচবে। লুচিগুলো এক পিঠটা ভালো করে ফুলে উঠলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। এরকম করে লুচিটা দু পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন লুচির দু পিঠটা গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরে লুচিগুলোকে একটা একটা করে তুলে নেব। তো রেডি হয়ে গেল আজকে গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল। রান্নাটি গরম গরম পরিবেশন করুন, সকালবেলার জলখাবারে খুবই ভালো লাগে। আমার চ্যানেল নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।